আসসালামু আলাইকুম, আমি হাসনাইন শাকিব। আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্টস অর্থ অংশ, অফ অর্থ রবাইয়ের এবং স্পিচ অর্থ হচ্ছে বাক্য। অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থপূর্ণ ওয়ার্ডই হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ গুলোকে 8 ভাগে ভাগ করা যায়: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, preposition, conjunction এবং interjection। আজকে এই প্রতিটি সাধারণভাবে কি বোঝায় সেটা আমরা জানবো এবং পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে নাউন কি সেটা আমরা জানবো। নাউন, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ সকল প্রকার নাম হচ্ছে নাউন। এই নাউনের অনেক ক্লাসিফিকেশন রয়েছে, তবে আজকে আমরা সেটা যাব না। আমরা আজকে শুধু নাউন বলতে কি বোঝায় সেটাই আমরা জানবো। নাউন হচ্ছে যে কোনো ওয়ার্ড, এটি বস্তু, ব্যক্তি, যে কোনো জিনিস হতে পারে। অর্থাৎ যদি কোনো নাম বোঝায় তাহলে সেটা নাউন হবে। যেমন আমি এখানে লিখলাম শুভ ইজ এ গুড বয়। এখানে কে গুড বয়? এখানে শুভ হচ্ছে গুড বয় এবং শুভ একটি নাম বোঝায়, সেজন্য এটা হচ্ছে নাউন। আবার যদি আমি বলি সাকিব ইজ এ প্লেয়ার, তাহলে এখানে সাকিব বলতে নাম বোঝাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে নাউন। আবার যদি আমি লিখি গোল্ড ইজ এ ইউজফুল মেটাল, এটা কিন্তু গোল্ড, এটা হচ্ছে নাউন, এটি বস্তু, কিন্তু যেহেতু নাম বুঝিয়েছে এর জন্য এটি হচ্ছে নাউন। অর্থাৎ যে কোনো প্রকার নাম বোঝালে সেটি হচ্ছে নাউন। এবার আমরা জানবো প্রোনাউন কি। প্রো অর্থ পরিবর্তে এবং নাউন অর্থ বিশেষ্য, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত হবে সেটি হচ্ছে প্রোনাউন। তো এটি কি জন্য ব্যবহৃত হয়? এটি ব্যবহৃত হয় যেন একটি সেন্টেন্স যখন বলবো তখন যেন সেটি শুনতে আরো শ্রুতি মধুর মনে হয়। যেমন আমরা বলে থাকি যে সাকিব ভালো স্টুডেন্ট, সে প্রতিনিয়ত স্কুলে যায়, খেলাধুলা করে। কি আমরা কিন্তু বারবার সাকিব বলছি না, আমরা কিন্তু এভাবে বলছি না যে সাকিব ভালো ছেলে, সাকিব স্কুলে যায়, এভাবে বলছি না। আমরা বলছি সাকিব ভালো ছেলে, সে স্কুলে যায়, সে প্রতিনিয়ত খেলাধুলা করে। অর্থাৎ আমি নাউনের পরিবর্তে অর্থাৎ সাকিবের পরিবর্তে কি ব্যবহার করছি? সে ব্যবহার করছি। ইংরেজিতে ঠিক তেমনি যদি আমি লিখি সাকিব is a good সাকিব ইজ এ গুড স্টুডেন্ট, এর পরিবর্তে এর পরবর্তীতে যদি আমি আবার এটি সম্পর্কে আরো বিস্তারিত বলি তখন আমাকে কি লিখবো? যে হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। আমি কিন্তু আবার লিখি নাই যে সাকিব ইজ গোয়িং টু স্কুল। আমি এই সাকিবের পরিবর্তে এই যে নাউনটার পরিবর্তে এখানে লিখেছি হি। এই হিটা সাকিবের পরিবর্তে এখানে বসেছে, এটি হচ্ছে প্রোনাউন। অর্থাৎ শ্রুতি মধুর করার জন্য আমরা নাউনের পরিবর্তে যেটি ব্যবহার করি সেটি হচ্ছে প্রোনাউন। এবার আমরা জানবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ
নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ও আকৃতি যেটা দ্বারা বোঝায় সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই নাউন ও প্রোনাউনকে বিশেষায়িত করে যেটি সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটা দেখব। লিজা ইজ এ বিউটিফুল গার্ল। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? এখানে আমি প্রথমে বলেছি যে নাউনের অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে। এখানে বলছে লিজা ইজ এ বিউটিফুল গার্ল। এখানে এই বিউটিফুল দ্বারা এখানে কিন্তু এই যে এই নাউনটার কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। এই লিজা কেমন? সুন্দর। তাহলে এটি দ্বারা কি বোঝাচ্ছে? এখানে তার গুণ বোঝাচ্ছে, সে কেমন দেখতে, সে দেখতে সুন্দর। অর্থাৎ নাউনে এখানে বিশেষায়িত করছে নাউনকে, এর জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটি নাউনের দোষ বা গুণ বা অবস্থা যে কোনো একটিকে বিশেষায়িত করেছে। আবার যদি আমরা বলি দ্য মাউস ইজ এ লিটল অ্যানিমাল, তো এই যে কে ছোট্ট প্রাণী? এই যে মাউস, এখানে এই মাউসটা কি? নাউন। নাউনটাকে বোঝাচ্ছে যে ইঁদুরটি হয় ছোট। তো এই নাউনটিকে বিশেষায়িত করেছে এইটি, সেজন্য এই লিটলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কারণ এখানে এই লিটল দ্বারা এই মাউসটাকে ছোট বোঝাচ্ছে, অর্থাৎ তার একটি দোষ, গুণ, অবস্থা বা আকৃতি বুঝিয়েছি। এই জন্য এই লিটলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ভার্ব, প্রতিটি বাক্যে অবশ্যই একটি ভার্ব থাকবে। কোনো কিছু হওয়া, থাকা বা করা এই ভার্ব দ্বারাই বোঝানো হয়ে থাকে। হি প্লেড ক্রিকেট, এখানে এই যে প্লেস এটি হচ্ছে এখানে ভার্ব, কারণ এটি দ্বারা খেলা বোঝাচ্ছে। আবার যদি আমি লিখি হি ইজ গোয়িং টু স্কুল, এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা দুইটি ভার্ব পাবো। ইজ মানে হয় এবং গোয়িং মানে যায়, অর্থাৎ আমরা প্রথমে বলেছি হওয়া, থাকা, যাওয়া, যেটাই আমরা বলি না কেন সেটি হলে এখানে ভার্ব আমরা পাবো। এখানে আমরা দুইটি ভার্ব পেয়েছি, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং একটা হচ্ছে মেইন ভার্ব। এখানে ইজটা হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং এটা হচ্ছে গোয়িংটা হচ্ছে মেইন ভার্ব, এবং এটি কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। একটা বাক্যে অবশ্যই একটি ভার্ব থাকবে এবং এটি এক বা একাধিকও হতে পারে, তবে অবশ্যই একটি মূল ভার্ব থাকবে। অ্যাডভার্ব, আমরা অ্যাডজেক্টিভে বলেছিলাম যে নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে। এবার ঠিক আমরা তার উল্টোটি করব। আমরা এবার কি করব? নাউন প্রোনাউন বাদে যে কোনো কিছুকে যদি বিশেষায়িত করে তাহলে সেটি হবে অ্যাডভার্ব। মনে রাখতে হবে নাউন এবং প্রোনাউন ব্যতীত যে কোনো জিনিসকে যদি বিশেষায়িত করে তাহলে সেটি হবে অ্যাডভার্ব। যেমন আমি উদাহরণ দিই, সোহান ওয়াকস স্লোলি। তো এখানে নাউন হচ্ছে সোহান, ওয়াকস হচ্ছে ভার্ব এবং স্লোলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটা কিভাবে হলো? প্রথমেই বলেছি যে অ্যাডভার্ব নাউন প্রোনাউন ব্যতীত যে কোনো কিছুকে বিশেষায়িত করবে। তাহলে স্লোলি অর্থাৎ আস্তে আস্তে, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে চলে। তাহলে কিভাবে চলে? আস্তে আস্তে চলে। ওই যে ওয়াক মানে হচ্ছে চলা, তাহলে কিভাবে চলছে? ধীরে ধীরে চলছে। এখানে এই চলাটাকে সে বোঝাচ্ছে কি আস্তে চলছে না জোরে চলছে সেটা বুঝিয়েছে। এই স্লোলি দ্বারা কি বুঝিয়েছে? আস্তে আস্তে চলছে। এর জন্য যেহেতু এটি ভার্বকে মডিফাই করেছে এর জন্য এটি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ নাউন প্রোনাউন ব্যতীত যেটাকে মডিফাই করবে সেটি হচ্ছে অ্যাডভার্ব। আমি আরেকটি উদাহরণ দিই। এখানে আমি লিখেছি যে নুসরাত ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এখানে
নাউন হচ্ছে নুসরাত, ইজ হচ্ছে ভার্ব। তো এখানে বিউটিফুল হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব কোনটা? এখানে আমরা খেয়াল করলে দেখব যে অ্যাডজেক্টিভটি এই নাউনকে কোয়ালিফাই করেছে যে নুসরাত কেমন, তো সুন্দর। তো এখানে অর্থটা কি বলছে যে সুন্দর, কিন্তু কেমন সুন্দর। এই যে ভেরি বলছে যে খুবই সুন্দর, এই যে খুবইটা যুক্ত হয়েছে, অর্থাৎ এই ভেরিটা মডিফাই করেছে এই যে অ্যাডজেক্টিভটাকে, তাহলে এটি হয়ে যাবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্থাৎ নাউন প্রোনাউন ব্যতীত যেটাকে মডিফাই করুক না কেন সেটি হয়ে যাবে অ্যাডভার্ব। প্রেপোজিশন, প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। তো কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। নাউনের পূর্বে অবস্থান করে অন্য কোনো ওয়ার্ড বা বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করাই হচ্ছে এই প্রেপোজিশনের কাজ। তাহলে আমরা উদাহরণ দিই। দ্য বুক ইজ অন দ্য টেবল। এই যে এটা হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে কি বসেছে? একটি প্রিপজিশন বসেছে। এই প্রিপজিশনটা কি করেছে? এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকুর সাথে এই অংশটুকুর সাথে এই অংশটুকুর কি করেছে? সম্পর্ক স্থাপন করেছে। দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি বইটি টেবিলের উপরে আছে। এটি সম্পর্ক স্থাপন করেছে কি দিয়ে? এই যে প্রিপজিশন অন দিয়ে। আরেকটা যদি উদাহরণ দিই, হি ইজ গোয়িং টু স্কুল। এই যে স্কুলটা হচ্ছে একটি নাউন, এই নাউনের পূর্বে বসে কি করেছে? আরেকটি অংশের সাথে, একটি বাক্যের সাথে বা একটি বাক্যের অংশের সাথে সম্পর্ক স্থাপন করেছে এই নাউনটার, এই কি দ্বারা? এই প্রিপজিশন দ্বারা। তাহলে প্রিপজিশনের কাজ কি আমরা সেটা বুঝতে পারলাম। এটি নাউন ও প্রোনাউনের পূর্বে বসে অন্য একটি বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করে। ঠিক আছে? কনজাংশন। কন অর্থ একত্র এবং জাংশন অর্থ হচ্ছে সংযোগ, অর্থাৎ কনজাংশন অর্থ হচ্ছে একত্র সংযোগ। এটি দুইটি ওয়ার্ডকে সংযুক্ত করতে পারে এবং দুইটি সেন্টেন্সকে সংযুক্ত করতে পারে, অর্থাৎ কনজাংশনের অর্থ হচ্ছে সংযুক্ত করা। রহিম এন্ড করিম আর গুড স্টুডেন্টস। তো রহিম এবং করিম এই যে দুইটি ওয়ার্ডকে কি করেছে? এই যে এন্ড, এই এন্ড দ্বারা সংযুক্ত করেছে। কি করেছে? দুইটি ওয়ার্ডকে একসাথে সংযুক্ত করেছে এন্ড দ্বারা। এই এন্ডটাই হচ্ছে কনজাংশন, কারণ এটি দুইটি ওয়ার্ডকে সংযুক্ত করেছে। আমরা আরেকটি যদি উদাহরণ দিই, রাকিব ইজ এ বয় বাট মীরা ইজ এ গার্ল। এই যে বাট দ্বারা আমরা দুইটা সেন্টেন্সকে কিন্তু সংযুক্ত করেছি। আমরা যে সংযুক্ত করেছি এটা হচ্ছে কনজাংশন, অর্থাৎ কনজাংশন দ্বারা আমরা দুইটি ওয়ার্ডকেও সংযুক্ত করতে পারি এবং দুইটি সেন্টেন্সকেও সংযুক্ত করতে পারি। যেটি দ্বারা আমরা সংযুক্ত করব সেই জিনিসটি হবে কনজাংশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব সর্বশেষ টপিকটি, সেটি হচ্ছে ইন্টারজেকশন। যে শব্দ দ্বারা মনের আকস্মিক আবেগ অনুভূতি প্রকাশ করে সেটি হচ্ছে ইন্টারজেকশন। যেমন আমরা বলে থাকি, alas I am undone, hurrah we won the game, hurrah hurrah today hurrah today is holiday। এই যে হুররাটা আমরা ব্যবহার করেছি এবং এই যে এটা হচ্ছে ইন্টারজেকশনের চিহ্ন, এটা হচ্ছে ইন্টারজেকশনের চিহ্ন। এই যে হুররা ব্যবহার করেছি এটি হচ্ছে ইন্টারজেকশন, কারণ এখানে আমার মনের ইচ্ছা আমি প্রকাশ করেছি, আমার আবেগ আমি প্রকাশ করেছি, অর্থাৎ যেখানে আবেগ প্রকাশ করা হবে, মনের ইচ্ছা প্রকাশ করা হবে, সেটি হচ্ছে ইন্টারজেকশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমি
এই বিষয়গুলোর বিস্তারিত ভিডিও অবশ্যই দিব। ধন্যবাদ সবাই।